গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেমন? তো এই চ্যানেলটা হচ্ছে নতুন, তো তোমরা সবাই একটু সাপোর্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার অনেক কাজ হয়ে গেল। ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর ঝাড় দেওয়া, একটা প্যান্ট ছিল সেটা হচ্ছে মেলে দিলাম, ডাইনিং ঝাড় দেওয়া, তারপরে সোজা চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো দেখো, উঠোনটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাড় দিতে অনেকটা সময় লাগে, তো যতই ছোট হোক। আর তারপরে উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি আমি তোমার দেখো দুয়ারের সামনে জলটা দিতে। ঘর ঝাড় দেবো, উঠোন ঝাড় দেবো, আর দুয়ারের সামনে জল দেবো না, সেটা তো হয় না, তাই না বলো? তো তারপরে আমি পাটা ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি উঠোন ঝাড় দিয়েছি। উঠোন ঝাড় দিয়ে তো পা না ধুলে হয় না। আর তারপরে দেখো, তো ময়লাটা ফেলতে যাচ্ছি। এখন আমি সকালের আশিপাশি কাজ সারছি। আমি কিন্তু মানে এখনও স্নান করিনি, কিচ্ছু করিনি। ঘুম থেকে উঠে এই কাজবাজগুলো চলছে, বাসি কাজ আমার, সেটা রেগুলারের যেটা রুটিন। সেই ঘর ঝাড় দেওয়া, সেই বাসন মাজা, সেই উঠোন ঝাড় দেওয়া, এগুলোই আমার সকালবেলার ডেলি রুটিন বাসি কাজের। তো দেখো, বাসনগুলো মেজে নিচ্ছি। আজকেও বেশ অনেকটাই বাসন হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই বাসন হয়েছিল। তো চলো বাসনগুলো মেজে নিই আমি। আর তোমাদের দাদাভাই আজকে ডে অফে বাড়িতে এসছে, সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো আমি দেখো ভালো করে পরিষ্কার করে থালাগুলো ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার কাজবাজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো যেরকম এডিট পারছি সেরকম করছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে চলে এসেছি ব্রাশ করতে। সব কাজবাজ আমার কিন্তু কমপ্লিট আশিবাসি। আর ব্রাশ করে আমি সোজা স্নান করে নিয়েছি। আর স্নান করে দেখো চুলটাও আঁচড়িয়ে নিচ্ছি, শাড়ি পরে নিয়েছি। আমি না আজ কয়েকদিন শাড়ি পরছি, জানো তো, কারণ ভাবলাম মেয়ের স্কুল তো ছুটি, চলো একটু শাড়ি পরি। শাড়িগুলো তো নষ্ট করতে হবে, তাই না বলো? না হলে তো সব গাঁট পচা হয়ে যাবে। আর আমার এই ভিডিওর পার্টটা দেখে তোমাদের কার বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও, আমার বড় চুল দেখে, কারণ অনেকেই তো পছন্দ করো। আর দেখো আমার মেয়ে উঠে পড়েছে, আমি আমার মেয়েকে ব্রাশও দিয়ে দিয়েছি, উনি একটু ঢং করে দাঁত মাজছে, দেখেছো? আর তারপরে দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ফুল লুকটা। শাড়ি পরেছি, সিঁদুর পরেছি, তো আমার কেমন লাগছে ওটাই বলো। আর ওই যে আমার মেয়ে শুয়ে আছে, তোমাদের দাদাভাই এসে ঘুমিয়ে পড়েছে। আর তারপরে সোজা রান্নাঘরে চলে এসেছি, দুটো গ্লাস নিয়ে নিয়েছি, কারণ আমি আর মেয়ের জন্য ছাতু বানাবো বলে। তারপরে দেখো জলটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে আর একটা কাপের মধ্যে। আর এবার পরিমাণ মতো কিছুটা নুন দেবো। তো তোমরা এরকমভাবে ছাতুর শরবত কে কে বানিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আমার তো ভাই ভীষণ ভালো লাগে, একদম পাতলা জলের মতো করে নুন দিয়ে তোমার ছাতুটাকে গুলিয়ে নিই। তো মেয়ের ছাতু আমার ছাতু একবারে গুলিয়ে নিলাম, অন্যদিন মেয়ের গ্লাসেই আমি খেয়ে নিই। তো আজকে আবার আমি শুধু ভাবলাম যে চলো দুজনের একসাথে গুলিয়ে নিই। আবার গুলাবো। তো দেখো গোলানো কমপ্লিট তোমাদের সাথে বকবক করতে করতে। আর এই দেখো কুম্ভকাণ্ড বর আমার ঘুমাচ্ছে, দেখো শুধু ঘুমাই শুধু ঘুমাই। উফ, মেয়ের খাওয়ানো হয়ে গেল, মেয়ের চুল আঁচড়ানো হয়ে গেল। তো চলো এবার আমার খাওয়ার পালা। তো কেটে সোজা চলে এসেছি রান্নাঘরে, যেখানে আমাদের জায়গা বলতে পারো, আমাদের বাসস্থান হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরেই চলে এসেছি। সোজা এসে দুধটা বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একেবারে সিম করে দিলাম। দিয়ে তারপরে আজকে তোমাদের দাদাভাই বলেছে ডিম খাবে, তো তার জন্য দেখো তোমার ডিম রান্না করছি। এখানে মনে হয় 6টা না 7টা ডিম ছিল। আর তারপরে চালটাও নিয়ে নিচ্ছি, ডিমটা বসিয়ে পরিমাণ মতো চালটা মেপে নিচ্ছি। আর আমার না আবার ডবল ডবল ডিম সিদ্ধ করতে হয়েছে, কেন বলো তো, সেটা দেখতে পারবে। আর তারপরে ছাতুর বাসনপত্রগুলো আমি দেখো করে নিচ্ছি চালটা ভেজানোর পরে। চালটা ভিজালে না ভাতটা খুব ভালো হয়। তো তার জন্য ভাতটা বসিয়ে ভাবলাম ছাতুর থালা বাসনগুলো মেজে নিই, না হলে তো একটু একটু করে অনেকটাই বড় হয়ে যাবে, তাই না বলো? তো তারপরে চলো আসি কাটাকাটির দিকে। তো এই যে পুঁই শাকের পাতাগুলো, আগের দিন পুঁই শাকের তরকারি খেয়েছিলাম, পাতাগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম পুঁই শাকের পাতার শাক খাবো। এই যে এগুলোর থেকেও বেছে নেব, কিছুটা ডাল আছে। তো চলো পুঁই শাকের পাতাগুলো বেছে নিই, কেমন? যারা যারা পুঁই শাকের পাতার শাক খাওনি খাবে, খুব সুন্দর লাগে, জানো তো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেমন লোটে শাক ভাজে সেরকম। আর দেখো আমি কিন্তু বটি নিইনি, ছুরিতেই শাকটাকে কুচিয়ে দিচ্ছি, পুঁই শাকের পাতার শাকটাকে। আর দেখো নিমেষের মধ্যে আমার শাকটাও কুচানো হয়ে গেল। আর এদিকে শাকটা কুচিয়ে দেখি ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো ডিমটাও নামিয়ে নিলাম। আর দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, দুধটা বন্ধ করে দিলাম। তারপরে ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে পেঁয়াজটা কাটতে চলে এসেছি, কারণ শাকটা যে করতে হবে, শাকের জন্য পেঁয়াজ কাটতে এসেছি। তো চলো কুচি 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 করে আমি শাক, মানে শাক না সরি, পেঁয়াজটাকে কেটে নিই।
আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে। আর তারপরে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শাকটাও আমি বসিয়ে দিলাম। আর শাকটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল জানো তো। আর তোমরা কিন্তু অবশ্যই এটা খেও কেমন। আর দেখো শাকটা বসানোর পরে দেখি ভাতটাও হয়ে গেছে, তাই জন্য ভাতটা উপর করে নিলাম। আর ভাতটা উপর করে ডিমটা যে নামালাম ঠান্ডা হয়ে গেল, তারপরে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এবার আমার বরমশাই উঠে আমাকে চা বানিয়ে দিয়েছে। দেখো তখন বাজে 12টা। আর এটা হচ্ছে মুন্ডুদের বাটি ছিল, তো খালি বাটি ফেরত দেবো, তার জন্য একটু চটপটি দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই রান্নাঘরে এসেই আমাকে হেল্প করে দিচ্ছে, দেখেছো, আদা রসুন পেঁয়াজ সবটাই ছুলে দিচ্ছে। আর আমি তার ফাঁকে আলুটা কেটে নিলাম, ডিমের আলুটা। আর এই যে আবার দেখেছো, বললাম না ডবল ডবল আমাকে ডিম সিদ্ধ করতে হবে। তোমাদের দাদাভাই বলছে কৃষ্ণ আমি 2টো ডিম নিয়ে যাবো, আবারও 2টো ডিম বসাও। তো মোটমাট মনে হয় 9টা ডিম রান্না করা হয়েছিল সেই দিন। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই আলুটা কেটে দিল, আমি আলুর খোসাটা ছাড়িয়ে দিলাম। আর ডিমগুলো দেখো সব হচ্ছে কমপ্লিট। আর তোমাদের দাদাভাই আমাকে আলুটাও কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার ডিমটাকে মানে একটু একটু করে কেটে দিচ্ছে, না হলে যে ডিমে যে দিলে পরে সেই ফাটে না। তো চলো এবার তোমাদের দাদাভাই কেটে দিক, তারপরে ডিমটা আমি নুন দেবো হলুদ দেবো দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে টাখিয়ে চলো কড়াইতে তেল দিয়ে দিই, দিয়ে ডিমগুলোকেও ছেড়ে দিই। তো ডিমটাকে ভাজা বসিয়ে দিয়েছি, খুব একটা ভাজবো না, দেখো তুলে নিচ্ছি। এবার হয়ে গেছে। বেশি ভাজলে না ডিমগুলো ছিবড়া লাগে, ভালো লাগে না। এরপরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওগুলো ভাজা হতে থাকুক, আমি ডিমের মশলাটা করতে থাকি, পেঁয়াজ রসুন আদা তো করা হয়ে গেছে। তারপরে ভাবলাম এই কোটো কাটাগুলো আর তো লাগবে না, তো চলো তুলে দিই। তারপরে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাজারে যেয়ে কিছুটা টমেটো নিয়ে এসেছিলো, তো টমেটোগুলো ঢেলে নিচ্ছে। আর দেখো তার মধ্যে একটা নরম নরম পচা টাইপের, তাহলে কেমন নিয়ে আসে তোমাদের দাদাভাই। আর যে পুঁই শাকগুলো দেখলে পাতা ছাড়িয়ে নিলাম, ভাবলাম ডাঁটাগুলো এরকম টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকে ভরে রেখে দিই, তাহলে জায়গাটাও শর্ট থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো চলো এরকমভাবে করে নিলাম। আর তারপরে দেখো ফ্রিজে ওটাকে রেখে দিচ্ছি পুঁই শাকগুলো সব। তো তারপরে এসে দেখি ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, কাজ করতে করতে সাইডের কাজগুলো। তো চলো সব রান্নাই হয়ে গেছে, এবার তোমরা দেখে নাও। শাক ভাজা, কালকের মাছের তরকারি ছিল, ডাল, ডিম, ভাত, দুধ, তো এগুলোই হয়েছে। আর তারপরে দেখো সোজা চলে এসেছি তোমাদেরকে একটু দেখাতে, এখানে জল চালিয়েছে আর কি সাবমার্সাল। তোমাদের দাদাভাই আর আমার মেয়ে এখানে স্নান করবে, জল ভরে একেবারে স্নান করবে। তো তার জন্য দেখো ভরছে কত আনন্দ সহকারে আমার মেয়ে। তো জল ভরা শেষ করে নিয়ে তোমরা দেখো তোমাদের দাদাভাই আমার মেয়েকে সাবান শ্যাম্পু করে দিচ্ছে, ডোলে 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 পুরো দেখো পুরো ভূত সাজিয়ে দিয়েছে মেয়েকে। আর এই জলটা এতটা ঠান্ডা না, স্নান করতে খুব ভালো লাগে। আর তারপরে দেখো মুন্ডু এসে স্নান করবে দেখে, তো তার জন্য আর স্নান করলো না, আমি বললাম একটু হাত মুখ ধুইয়ে দাও। আর রান্নাঘরে এসে সোজা ওইখান থেকে থালা বাসন ছিল যেগুলো রান্নার বেরিয়েছিল ওগুলো মেজে নিলাম কড়াই টড়াই। আর তারপরে নেতাগুলো কেচে মেলে দিলাম এখানে। তো চলো এবার রান্নাঘর পরিষ্কারের পালা। তো এখান থেকেই আমি একবারে জল নিয়ে নিই, বালতিটা নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে একবারে জল নিয়ে নিই তোমার রান্নাঘর পরিষ্কার করা। তারপরে দেখো একটু শ্যাম্পু নিয়েছিলাম ওর মধ্যে, সেটা তোমাদের দেখায়নি, একটু ফিনাইল নিয়ে নিলাম, নিয়ে চলো এবার গ্যাসটা ভালো করে ক্লিন করে নিই। তো এবার গ্যাসটা মুছতে চলে এসেছি ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গ্যাসটা মুছে নিলাম, নিয়ে এবার কসবাইট নেবো, কসবাইট দিয়ে না ওইগুলো ডলি, ওগুলো তো তোলা যায় না, অনেক সময় ফ্যান ট্যান পড়ে রান্না করতে গেলে, তাই না। এটা তো রান্নার, এটা কোনো সাবধানে তো করা যায় না, পড়তেই পারে রান্না করতে গেলে, তো রান্নার পরে পরিষ্কার করে নেব। তো রান্নার পরে পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো আমার রান্নাঘর পরিষ্কার করা তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। তো দেখতে দেখতে অনেকটাই কিন্তু এগিয়ে এসে, আর তোমাদের দাদাভাইও আজকে আমার অনেক কাজ করে দিয়েছে, অনেক মানে তোমরা দেখতেই পারবে কি কাজ করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই আর আমার মেয়ে তো ঠান্ডা জলে স্নান করছে, ওহো। আর আমি এদিকে আমার ঘামের জলে স্নান করছি গরমের। তো সত্যি মেয়েদের জীবনটা কি অদ্ভুত না, কাজ করতে করতেই গরমের মধ্যে অবস্থা খারাপ বাবা। আর এই বছরে তো প্রচুর গরম পড়ছে। আর তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে, চিমনিটা একটু পরিষ্কার করবে দেখে, দেখো তেল জমেছে, দেখো বেয়ে বেয়ে পড়বে, ওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ওই দেখো বেয়ে বেয়ে পড়বে। আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চিমনিটার গায়েটা একটু ধুলো ধুলো পড়েছে, ওরা তো বলেছে কলিন দিয়ে মোছা যাবে না, তো চলো তুমি একটু তারপিন তেল দিয়ে মুছে দাও। তো তার জন্য তোমাদের দাদাভাই তারপিন তেল দিয়ে মুছে দিচ্ছে। আর আমি তো হাত পাবো না, তোমাদের দাদাভাইয়ের থেকে তো আমি অনেকটাই শর্ট, কারণ তোমাদের দাদাভাই যে লম্বা,
তো তার জন্য তোমাদের দাদাভাই হাত পাবে, আমি হাত পাবো না। তো দেখো, তো তোমাদের দাদাভাই হাত পেয়ে তোমাদের দাদাভাই সব কিছু করে দিচ্ছে দেখো। আর আমি কি জানি একটা বলছিলাম এখানে, যে ওইখানে নোংরা ওখানে নোংরা লেগে আছে। তো তোমাদের দাদাভাই দেখেছো মন দিয়ে চিমনি পরিষ্কার করছে, মন দিয়ে, দেখতে পাচ্ছ কতটা মন দিয়ে, কোনো দিকে তাকাচ্ছে না কিন্তু। আর তারপরে ভাবলাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, আমি দাঁড়িয়েছিলাম যে তোমাদের দাদাভাই চিমনি পরিষ্কার করছে। তো ভাবলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চলো যেইটুকুনি ওই পাশটা ফাঁকা আছে ওই পাশটা আমি মুছে নিই। তো যেটা যেটা ফাঁকা পাচ্ছি তারপরে তোমাদের দাদাভাই সরে গেলে আমি ওখানে মুছে নেব। তো তার জন্য ওই পাশটা দেখো মুছে নিচ্ছি এখন, ওই পাশটা সব কিছুই মুছে নিয়েছি ওই পাশের দিকের। তো তারপরে দেখো সেই সানমাইকারগুলো মুছে নিচ্ছি গায়ের, যেহেতু ধুলো পড়ে না, তাই না বলো, রাঁধতে রাঁধতে থাকতে থাকতে। তারপরে ওয়াশিং মেশিনটাও মুছে নিচ্ছি। আমি রোজই একবারে রান্না হয়ে যায়, রান্নার পরে মানে বেসিনটা, ওয়াশিং মেশিন, রান্নাঘর পুরোটা পরিষ্কার করে নিই, ঝকাঝক করে রেখে দিই, কারণ এরপরে তো অত রান্নার চাপ নেই। আর তারপরে দেখো বেসিনটা মাজতে চলে এসেছি। তো শুধু মুখটাই মাজবো, গাটা হচ্ছে কাপড় দিয়ে মুছে নেব। তো বেসিনটা না তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয় একটা বেসিন, খুব ভালোবাসে তোমাদের দাদাভাই এই বেসিনটা, খুব পছন্দ করে নিয়েছে তোমাদের দাদাভাই, জানো তো, খুব ভীষণ পছন্দ তোমাদের দাদাভাই। আর তারপরে বেসিনটাও দেখো কথা বলতে বলতে পরিষ্কার হয়ে গেল, রোজ করি আমি পরিষ্কার প্রত্যেক দিন। তো তারপরে দেখো গাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি একবারে গাটা। আর রান্না করার পরে না আমার প্রায় 1 ঘন্টা লেগে যায় রান্নাঘরটা পরিষ্কার করতে। তারপরে তোমাদের দাদাভাইয়ের তো হয়ে গেছে, তো তার জন্য আমি এইদিকে চলে এসেছি পরিষ্কার করতে, দেখতে পাচ্ছ। তো এদিকটা মুছলে নিচে মুছলে হয়ে যাবে, না হলে বলো আমার তো অত সময় দাঁড়িয়েই থাকতে হতো। তোমাদের দাদাভাই যতক্ষণ মানে চিমনিটা পরিষ্কার করতো তখন আমাকে করে দাঁড়িয়ে থাকতে হতো, করে। আর তারপরে তো খিদে পেলেও ছুঁচোতে ডন মারলেও পেটে খেতে পারতাম না, যেহেতু আমার টেনশন আছে, কাজ আছে। তো বক বক করতে করতে দেখো ওপাশটা পরিষ্কার হয়ে গেল। এবার চলে এসেছি বেসিনটা ক্লিন করতে। তো আমি বেসিনটা এবার ক্লিন করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে এবার ধুয়ে নিই, ক্লিন হয়ে গেছে। আর এইটার মধ্যে না কী জানি লেগেছিলো, পেঁয়াজ লেগেছিলো মনে হয়, যে পেঁয়াজ কেটেছিলাম না, হয়তো এখানে কোনোভাবে পড়েছে ধুতে যে। আর তারপরে ভালো করে কাপড়টা ধুয়ে মেলে রেখে দেবো এবার। আর তারপরেও একবার আমি মুছে নিচ্ছি, পুরো শুকনো করে রেখে দিই বেসিনটাও, একেবারে পুরো মুছে টুছে শুকনো করে রেখে দিই। আর তারপরে দেখো এই যে নিচের শুধু এইটুকুনি মুছতে বাকি আছে সানমাইকারগুলো। তো আমি সানমাইকারগুলোই মুছে নিচ্ছিলাম, ওইদিকে যেহেতু মুছেছি এইদিকে মুছিনি। আর তারপরে যে লাস্ট কাজ রান্নাঘরের, এটা হচ্ছে নিচের ফ্লোর মোছাটা। তো দেখো আমি নিচে মুছে নিচ্ছি। তো দেখেছো ফ্লোর মুছে নিচ্ছি, ফ্লোর মোছাটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর তারপরে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব, রান্নাঘরের সামনেটা, বারান্দাটা আর মোছামুছি হয়ে গেছে। তারপরে ঝাড়টা দিলে না দেখতে খুব সুন্দর লাগে, পুরো পরিষ্কার, পুরো টিপটাপ টাইপের লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো বারান্দা দেখতে দেখতে ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, সামনেটাও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর এইটার পরে খেতে বসবো, ঠিক আছে। আর ভাবছি আগে একটু বসে নেবো, না হলে কি বলো তো, এই গরমে কাজকর্ম করে না সাথে সাথে না খাওয়া যায় না, একটু আমি খেতে পারি না। তো একটু বসে খেলে কি হয়, একটু মানে খাওয়া যায়, আর না হলে আর খাওয়া যায় না। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গেল, এবার সোজা চলে এসেছি ঘরে, একটু খাটে বসবো দেখে। তো ভাবলাম চলো খাটে একটু বসে নিই। আর আমার মেয়ে তো ফোন দেখছে, একটু দেখো এত ঘাম মনে হচ্ছে আমি মুখ চুখ ধুয়ে আসলাম। তো ভাবলাম একটু বসবো, তাতেও কি শান্তি আছে, দেখো এসে দেখি কাঁথা মাথা সব খুলে নিয়ে এরা বসে আছে, যেহেতু এসি চলছিল তাই একটু ভাঁজটা করে নিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই বলছে তুমি একটু রেস্ট করো, আমি মেয়েকে খাইয়ে দিই। তোমাদের দাদাভাই যে ভীষণ ভালো, আমাকে বোঝে, তার জন্য তোমাদের দাদাভাই বলছে তুমি একটু রেস্ট করো। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভাত বেড়ে দিচ্ছে, তোমাদের দাদাভাই ভাত বেড়েই খাওয়ায় বাড়ি আসলে আমাকে। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাসনটাও মাজতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়ার যে কটা বাসন, 3 জনের 3টে থালা, একটা শাকের বাটি আর 2টো চামচ। তো চলো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমার সব কাজকর্ম কমপ্লিট, চলে এসেছি একটু রেস্ট করার জন্য। তো পাশের ঘরটা একটু দরজা দিয়ে আসলাম, একটু মুখটা দেখলাম, ঘামটা মুছলাম। আর মেয়ে মানুষ বস, একটু আয়না না দেখলে হয়, তাই না বলো, ঘরে আসলেই আয়না, ঘরে আসলেই আয়না। আমার ওইটুকুনি ছোট বাচ্চা মেয়েটাও যে আয়নার দিকে নেশা হয়ে গেছে। তো চলো আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে, টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো